গার্মেন্টসে চাকরি করে আমার এই সন্তান মানুষ করছি। আজ আমার সন্তান বিনষ্টের পথে কে বাইসে আছে না মরে গেছে। আমি মা এখনো বুঝতে পারতেছি না কি মরার দোয়ায় পড়বো না বাঁচার দোয়ায় পড়বো। আমার ছেলে কোন জায়গায় গেছে আমি বলতে পারতেছি না। আমার ছেলেকে সবাই মিলে খুঁজে দেন। আমার ছেলে 5 সেপ্টেম্বর থেকে সন্ধ্যাবেলা বাড়ি থেকে বের হয়েছে, আর ফিরে আসে নাই। আমরা অনেক খোঁজাখুঁজি করতেছি। 7 সেপ্টেম্বর আমরা থানায় আসলে থানার পুলিশ ওরা আমাদেরকে বলে জিডি করতে, জিডি করছি। জিডি করার পরে আমাদের কাছে একজন টাকা মুক্তিপণ দাবি করছিল। পরে ওই নাম্বার পুলিশের কাছে দিলে ট্যাগ করে ওই আসামি ধরে রিমান্ডে নিয়ে 3 দিন রিমান্ডে দিছিল। দেওয়ার পরে থানা কোর্টে প্রেরণ করে দিছে। তারপরে আর একটা লোক আমাদের কাছ থেকে মানে টাকা দাবি করছিল যে যশোর বেনাফুল গেলে 20,000 টাকা নিয়ে গেলে ছেলে দিয়ে দিব। আবার বলা যে আপনার এই আরএসআ ঘাট যাইতে হবে, আরএসআ ঘাট গেলে নাকি ছেলে দিয়ে দিব। এই সমস্ত কথা বলার পরে আমি পুলিশে জানাই। পুলিশের নাম্বার ট্যাগ করে, গ্রেপ্তার করতে পারতেছে না। খালি বলে চেষ্টা করতেছি। 3.5 মাস হয়ে গেছে, আমার ছেলেটা পাইতেছি না। আমরা পরিবার নিয়ে খুবই ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে গেছি গা। আমাদের একদিন কাজ না করলে আমাদের সংসার চলে না। আমরা এইভাবে থানা দৌড়াতে পারতেছি, থানা কোনো পদক্ষেপ তেমন গ্রহণ করতে পারতেছে না। প্রতারকরা অনেকবার ফোন দিয়ে আমাদেরকে বিরক্ত করতেছে। আমরা এই সমস্ত নাম্বার পুলিশের কাছে দিলে পুলিশেরা দ্রুত ব্যবস্থা নিতেছে না। সবাই যদি প্রতারক হয় তাহলে আমার ছেলে কার কাছে আছে? এদেরকে গ্রেপ্তার করতে হবে। আইনে আওতায় জিজ্ঞাসাবাদ করলে অবশ্যই এখানে কিছু তথ্য পাওয়া যাবে। এদেরকে আইনে আওতায় আনা হোক।